13ই নভেম্বরকে ঘিরে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। শুধু রাজধানী ঢাকা নয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ। উত্তেজনা ছড়িয়ে পড়েছে কেননা 13ই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম বিরোধী আওয়ামী লীগ। ভাই কি অবস্থা, যেতে পারলেন না? না ভাই, এখন কোথায় ফিরে যাচ্ছেন? আপাতত চা খান। এই যে আন্দোলন, এই আন্দোলনটা আপনারা কি চোখে দেখছেন আপনারা সাধারণ মানুষ হিসাবে? রোড ব্লক করছে, কিন্তু কোনো যাত্রী বা আমরাও গাড়ি নিয়ে অনেকেই দেখলাম কারোর আক্রমণ করে নাই। এটা আমার ভালো লাগছে। কোনো আক্রমণ গাড়ি করে আক্রমণ করে নাই। তাহলে আপনি সাধারণ মানুষ হিসাবে তাদের আন্দোলন কি যুক্তি না অযৌক্তিক সেটা একটু বলবেন। আপনি সাধারণ তারা করতেই পারে, যে কেউ করতে পারে। যে কেউ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাগুরা জেলায়। তাহলে একটু চা খাবেন, তারপর যদি সময় যদি যেতে পারেন তাহলে যাবেন। তো আমি রেসপেক্ট করি তাদের, ব্লক করছে এবং নর্মালি আমরা দেখি এর আগে প্রথমে দেখছি প্রথমে গাড়ি ভাঙছে, বিভিন্ন প্যাসেঞ্জার আক্রমণ করছে, আগুন ধরাইছে। তো সেরকম কোনো সিম্পটম আমি দেখি নাই এবং এটা ভালো লাগছে। ভালো লাগছে, থ্যাংক ইউ দর্শক। এখান থেকে কিন্তু আজকে তিনি ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছেন, মাগুরা থেকে এসেছিলেন, তিনি কিন্তু যেতে পারলেন না। অর্থাৎ তিনি বলেছেন যে তাদের আন্দোলন কিন্তু ভালো লেগেছে, কারণ কেন্দ্রীয় কার্যালয় এখন ইনকিলাব মঞ্চ ও ছাত্র শিবিরের দখলে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা যৌথভাবে কিন্তু মঞ্চের সামনে অবস্থান করছে এবং এই জায়গাটি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা জানি যে আজকে 13 তারিখ যেই কাঙ্ক্ষিত দিনের জন্য সবাই অপেক্ষা করছিল, কি ঘটাচ্ছে আওয়ামী লীগ, আদেও কি তারা কিছু করতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু জল্পনা শেষ ছিল না। এবং সেই জায়গা দেখতে পাচ্ছি এখন ইনকিলাব মঞ্চ ও ছাত্র শিবিরের অবস্থান লক্ষ্য করতে পারছে এবং ছাত্র শিবির ও ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং পুরো জায়গাটি কিন্তু এখন তাদের নিয়ন্ত্রণে। আমরা একটু দেখানোর চেষ্টা করি।
দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। একদিকে উসমান হাদি আর একদিকে ছাত্র শিবির কর্মীরা। আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক, সব মিলে কিন্তু পুরো জায়গা কিন্তু আওয়ামী লীগের জায়গা, পুরো জায়গাটি কিন্তু ইনকিলাব মঞ্চ এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা দখল করে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে লেখা রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ। তারা কিন্তু এখানে একটি তাদের ফেস্টুনও টাঙিয়েছে। সব মিলিয়ে আমরা তাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, ডানে বামে চারিদিকে কিন্তু আওয়ামী লীগের প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে। দর্শক এই মুহূর্তে